ভিসা পাসপোর্ট ছাড়া ভারত আসলে এখানে আসতে হবে এখানে। ভিসা পাসপোর্ট ছাড়া ভারত আসলে এখানে আসতে হবে। হ্যাঁ এখানে। হ্যাঁ এটা তো আর ভারত নামে আছে ভারত, কিন্তু এটা বাংলাদেশই পড়ে। বাংলাদেশে। হ্যালো দর্শক, আজকে আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামচকপাড়া এলাকায়। এটি মূলত ভারতের মধ্যে, কারণ এই যে আমাদের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই ভারত, এবং আমরা দাঁড়িয়ে আছি ভারতের মধ্যে। এই জমিগুলো মূলত ভারতীয়দের, কিন্তু বাংলাদেশিরা চাষাবাদ করে। ভারতীয় যে ব্যক্তিরা রয়েছেন যাদের জমি, তারা মূলত এই জমিগুলো দেখতে আসেন, এবং এখানে কিন্তু কোনো তার বেড়া নাই। এ সম্পর্কে স্থানীয় যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো, দেখি তারা কিভাবে আমাদের জানান যে এই জমিগুলো তারা কিভাবে চাষাবাদ করে থাকে, তারা কিভাবে এই দেশে আসে, এবং এখানকার যে দোকানগুলো আছে এই দোকানগুলো তারা বসে চাও খায়। ভাইয়া একটু বলেন তো যে এই যে আমরা এখন ভারতে অবস্থান করছি, কিন্তু আমরা বাংলাদেশি, পাসপোর্ট ছাড়াই কি তাহলে ভারতে চলে আসলাম? জি, কিভাবে সম্ভব এটা বলেন তো? সম্ভব বলতে এটা তো ওই ইন্ডিয়ার মানে ওদিকে জমি তো ওই সমস্যা নাই, মানে এটা তো বাংলাদেশের মধ্যে মনে করেন ওটা মানে পাসপোর্ট ভিসা ছাড়া এখানে আসতে পাওয়া যায়। আসতে পাওয়া যায়। জি দাদা আপনি একটু বলেন তো, আপনি এখানকার স্থানীয় হচ্ছে যে দোকানদার, আপনি একজন দোকানি, এটা কিভাবে সম্ভব? তার বাড়া নাই কেন? বা ভারতীয় যারা চাচা একটু ভারতীয় যাদের জমি তারা এখানে কিভাবে আসে, কিভাবে চাষাবাদ করে? এখানে আপনার ভারতের আসে, কারণ নদীর এপারে জমিটা পড়ে যাওয়ার জন্য তারা পারাপারের জন্য সমস্যা হওয়ার জন্য বাংলাদেশের লোককে তারা জমি চাষাবাদ করার জন্য ফোরান দিয়েছে টাকার বিনিময়ে। ওই জন্যই তারা বাংলাদেশের লোক এখানে চাষাবাদ করে। বিএসএফ বা বিজেপি কেউ কোনো কথা বলে না, কারণ এটা সামঞ্জস্যের মাধ্যমে এই জিনিসটা আবাদ করে, দুই পক্ষে সমন্বয় করে। আচ্ছা চাচা, আপনি কথা বলছিলেন, আপনার কাছে যদি আমরা জানতে, এখানে একজন চাচা আছে, উনি ঘাস কাটতে আসছেন। চাচা ঘাস কাটছেন না শাক তুলছেন? কাকা একটু এদিকে ঘুরে একটু বলেন তো কিভাবে এটা সম্ভব কাকা? এটা সম্ভব মানে যে এটাতে ঘন একটা 350 বিঘার জমির ঘন, ওরা পার হতে পারে নাই এখানে সম্ভবত, আবাদ মানে আবাদ করতে পারছে না। এবার বাংলাদেশকে দিয়ে আবাদ করাই, টাকা পয়সা দিয়ে আর আবাদ করে খায়। কোনো গন্ডগোল মানগোল কোনো কিছু নাই আমার এখানে। এই তো হলো সম্ভব ব্যাপার। কোনো মানে গন্ডগোল আর ব্ল্যাক স্যালাকের কোনো কারবার হবে না এখানে। আমার ব্ল্যাকের কোনো কারবার না এখানে, কোনো কারবার ওরা এখানে আসে না? আসে, সময় আসে ওরা বলেন তো? নৌকা দেয়া, ওই যে একটা নৌকা আসবে এখান থেকে, নৌকা দিয়ে পার হয়ে আসে কোন দিন, মানে বর্ডার পিলার চেক করতে। কারা আছে? বিএসএফ আছে। আর বিএসএফ তো আছেই, তা তো জানি। আর মানুষ এখানে তো তোড়া পানি এখানে আসে। চাচা বিএসএফ তো আছে, কিন্তু ও দেশে যে যাদের জমি আছে, হ্যাঁ ওরা আসে। ওই জমি আলাদা কিভাবে আছে, এবং এই ফসলগুলো তারা কিভাবে নিয়ে যায়? ফসল দিয়ে যাবে না, ফসল দিয়ে যাবে না, বিক্রি করে দেবে। কোথায় বিক্রি করে দেয়? বাংলাদেশের লোকের কাছে। বাংলাদেশের লোক এই ফসল নিয়ে যায় না? কোন ফসল নিয়ে যায় না? না, যেটা হয়তো কোনোটা নিয়ে যায়, যেটা ওয়ার্কের দিকে দাম বেশি ওটা নিয়ে যায়। তাছাড়া সব এখানে বিক্রি করে দেবে। গম কেটে বিক্রি করে দেয়। হ্যাঁ, গম ওই মাঠের গালা নিয়ে যাবে, এখানে মারবে দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এইগুলো বিক্রি করে দেবে গম কেটে। এগুলো সব কি আধি দেয়া আছে না কি সিস্টেম? আধীন এই টেন্ডার। ওরা কিভাবে আসে? ওরা তো পার হয়ে আইলো নদীতে, ওখানে পানি যে বেশি নাই। এমন কি হয় যে ওরা কোনো চিটকুট জমা দিয়ে আসে বা আধার কার্ড জমা দিয়ে আসে? বা হ্যাঁ আসে, যখন এখানে ই হয়ে যায়, পোস্টে পুলিশ বসে যায়, তখন ওরাকে ছবি জমা দিয়ে আসতে হবে। ছবি জমা দিয়ে আসে? হ্যাঁ, টাইমের মধ্যে আসতে হবে, টাইমের মধ্যে যেতে হবে। টাইমের মধ্যে আসতে হবে, টাইমের মধ্যে যেতে হবে, কারণ ওরা আবার বাংলাদেশে থেকে যেতে পারে এই জন্য নাকি? হ্যাঁ। এই যে এখানে ব্রিজ হওয়ার কথা বলছিলেন, ওটা কি? এটা ব্রিজটা হওয়ার লেগে খুবই চেষ্টা করছে, তো পোলটোল পোকা আছে এগুলোতে। হ্যাঁ, ব্রিজটা হওয়ার লেগে চেষ্টা করছে খুব, কিন্তু ওরা ওই এটা দিয়ে দিবে চাইছে, এই যে উপর দিয়ে যে সেসার ফুঁইটা আছে না, এই নদীর কাড়াড়ি ওরা দিতে চাইছে। ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে আসতে হলে আসতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভিসা পাসপোর্ট ছাড়া ভারত আসলে এখানে আসতে হবে এখানে। ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে আসলে এখানে আসতে হবে এখানে। হ্যাঁ, এটা তো আর ভারত নামে আছে ভারত, কিন্তু এটা বাংলাদেশই পড়ে। বাংলাদেশে যেহেতু বাংলাদেশি লোকসভায় এখানে বিএসএফ যদি চলে আসে, এটা তাহারা তো ইংরেজি থাকবো। বিএসএফ কিছু বলে না? না। দর্শক, আপনারা যদি ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে আসতে চান তাহলে এখানে আসতে পারেন। এই জায়গার নাম কি আপনি একটু বলেন তো? এই উপার পরে মিলিক সুলতানপুর মুসলমান পাড়া, আর এপার পরে নামচাক পাড়া, পূর্ব সাইড সোনা মসজিদ, নামচাক পাড়া এটা। হ্যাঁ, পশ্চিম সাইড নামচাক পাড়া, পূর্ব সাইড সোনা মসজিদ। ধন্যবাদ দর্শক, আমরা আরো কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব। আজ এ পর্যন্তই, বাই বাই।